নমস্কার। আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম বহুজন সমাজ পার্টির অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য কার্যালয়ে। সরাসরি আমরা পেয়ে গেছিলাম যিনি বহুজন সমাজ পার্টির যিনি রাজ্য সভাপতির কাছে আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম। প্রথমেই আপনার সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দেখা যাচ্ছে যেভাবে এখন একটা রাজনীতির আঙিনায় চলে গেছে, যেভাবে একটা রাজনীতি চলছে বর্তমান সমাজে, কি মনে করছেন এই রাজনীতিটা কি সঠিক পথে এগোচ্ছে না বেঠিক দিকে যাচ্ছে, যদি আপনি জানান। না, সেটা কাদের ক্ষেত্রে বলছি? এখন বর্তমান যে সরকার চলছে তার বর্তমান যে সরকার যে দিল্লিতে বসে আছেন সেই সরকারের কথাই আমি আপনাকে জিজ্ঞেস করছি। সে হচ্ছে দিল্লির যে সরকার বর্তমান, সে হচ্ছে আমাদের যে আহ, হাজারো বছর আগে যে আমাদের স্বাধীনতা, ইংরেজ আসার আগে যে অবস্থা আমাদের সমাজ ব্যবস্থা ছিল, ওরা সেই সমাজ ব্যবস্থায় যেটা আমাদের আহ মনুসংহিতাকে ইমপ্লিমেন্ট করতে চায়। আহ, এবং আপনারা দেখেছেন বারবার তারা মনুসংহিতাকে সামনে এনেছে, এবং বিজেপি বিশেষ করে তারা বারবার সংবিধান কুড়িয়েছে। এবং 1950 সালে যখন সংবিধান, তখন RSS অর্গানাইজেশন এরা বিরোধিতা করেছিল সংবিধানে। এই যে ইকুয়ালিটি, বাবা সাহেব আম্বেদকর যে ইকুয়ালিটি, সকল মানুষের যে ইকুয়ালিটি দিয়ে গেছেন, সমান অধিকার, এইটা বিজেপি এবং RSS এইটা মানতে পারছে না। তারা চাচ্ছে পুরনো যে সমাজ ব্যবস্থা, যে জাত ব্যবস্থা, একজন আরেকজনকে ঘৃণা করার যে সমাজ ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে, এবং মানুষকে একটা স্বপ্নের জগতে, মানে তোমার তুমি আগের জন্মে পাপ করেছো, সেই জন্য এই জন্মে তুমি ছোট জাত খেতে পারছো না, এই যে সমাজ ব্যবস্থা, মানে আমরা পাপী লোক, পিছিয়ে পড়া সমাজ বা ছোট জাত যারা হিন্দু সমাজ ব্যবস্থায়, সেই জায়গাটায় আবার ওরা আস্তে আস্তে ছোট আকারে আস্তে 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 ওরা সরকারের মাধ্যমে, যেহেতু পাওয়ার ওদের কাছে আছে সমস্ত, আপনারা জানেন যে বিজেপি আসার পরে সমস্ত অর্গানাইজেশনের যে হেড, সেখানে সব RSS এর লোক ঢুকাচ্ছে, যাতে ওরা এটা ইমপ্লিমেন্ট করতে পারে। এটা শিক্ষার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আধ্যাত্মিক লাইনে, কাল্পনিক জগতে তারা নিয়ে যেতে পারে। সেই কাল্পনিক জগতে নিয়ে গিয়ে যেটা আমাদেরকে ইংরেজ রাজত্বের আগে যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা যাতে ফিরিয়ে নিতে পারে, সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। ওনারা বলছেন কংগ্রেস এমার্জেন্সি লাগিয়েছিল, সবার যে বেশি কংগ্রেস এসি করেছে, সংবিধানটা যা নষ্ট করেছে, এসি করেছে, এটা নিয়ে যা কি বলবেন আপনি? সংবিধান তো বিভিন্ন সময় তাদের স্বার্থে ইউজ করেছে। যেহেতু সংবিধান সংবিধান তো ইমপ্লিমেন্ট করেনি। বাবা সাহেব বলেছে যে সংবিধান যদি খারাপ হয়, যদি লোক ভালো হয়, তো সেই সংবিধান ভালো হয়। বাবা সাহেবের সংবিধান পৃথিবীর সবাই অ্যাকসেপ্ট করেছে। আপনারা জানেন বাবা সাহেবের যে যোগ্যতা, সেই যোগ্যতার ব্যাপারে বাবা সাহেবের 14 এপ্রিল তার জন্মদিনকে জ্ঞানের দিবস পালন করেছে। কিন্তু সারা বিশ্ব, কিন্তু ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা এখনো বাবা সাহেব, যে পৃথিবীর লোক তাকে জ্ঞানী মানছে, নাম্বার 1। এই দেশের লোক তাকে তার তার পুতুল, তার যে মূর্তি পোড়াচ্ছে, মূর্তি ভাঙছে, কি নিকৃষ্ট একটা সমাজ ব্যবস্থা! পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির মূর্তি ভাঙে, এটা তো একটা নিকৃষ্ট সমাজ ব্যবস্থার উদাহরণ। এবং যখন যে সরকার আসছে, সবই তো সেই একই সরকার, তাদের সমর্থনে তারা যখন যেটা পারছে সেটা করছে। অ্যাকচুয়ালি সংবিধানকে যদি মানতো, তাহলে তো রিজার্ভেশন বা যা কিছু আছে সেগুলো সব আমাদের দিয়ে দিত। কিন্তু তারা তো এই যে 76-77 বছর হয়েছে, এখনো তো পুরোপুরি আমাদের সেই অধিকার পুরো দেয়নি। ইংরেজ জামানার যে অধিকারগুলো বাবা সাহেব আদায় করেছিল, সেই অধিকারগুলো পর্যন্ত এখন আমাদের দেয়নি এই দেশের সরকার যারা আসছেন। যে জাতীয়বাদী যে সরকার, যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে যারা চলছে, সুতরাং ওটা ইন্দিরা গান্ধীর ব্যাপার না, ওটা তো সমস্ত যারা সরকারে এসছে তারা সেইটা করেছে, সেটা তো করেছে তারা। আচ্ছা, যেখানে দেখা যাচ্ছিল আপনারা ভারতবর্ষের 3 নম্বর পার্টি ছিলেন, এই ইলেকশনটা হলো, আপনারা কেন পিছিয়ে, মানে পিছিয়ে গেলেন, কি কারণটা ছিল আপনার? ব্যাপারটা হচ্ছে যে
আমাদের যে সমাজটা দেখতে হবে, যে আপনি এই যে সমাজটা, এই সমাজটা আহ, প্রথম যে লেখাপড়া শেখার সময় শুরু করেছে কবে, প্রথম বুঝে, সেটা হচ্ছে 1848 সালে জ্যোতিরাও ফুলে। বাংলার ক্ষেত্রে প্রায় 80 সালে গুরু চাট্টোপাধ্যায় যখন স্কুলে যায়, সেখানে হিন্দু যে পাঠশালায় ঢুকতে পারেনি, তাকে মুসলিম মক্তবে পড়তে হয়েছে। ইংরেজরা এসে আমাদের প্রায় 100 বছর লেগেছে আমাদের গুজরাটের লেখাপড়া করা পাপের কাজ না পুণ্যের কাজ। কারণ হিন্দু সমাজ ব্যবস্থার মনুবাদী সমাজ ব্যবস্থার মনুষ্যতে লেখা আছে যে শূদ্রদের লেখাপড়া করা পাপের কাজ, শূদ্রদের সম্পত্তি লেখা পাপের কাজ, শূদ্রদের অস্ত্র দেওয়া পাপের কাজ। এই যে পাপের কাজ, এইটা আমাদের সমাজ হাজার হাজার বিশ্বাস করে এসছে। সেটাকে ইংরেজ আসার পরে 100 বছর লেগেছে তাদের আমাদের সমাজকে লোকদের বুঝাতে, যার ফলে গুরুচাঁদ প্রথম স্কুলে যায়। তো এই যে স্কুলে যাওয়ার কটা জেনারেশন, ওখানে সামান্য কিছু, তারপরে আমাদের লোকে গুরুচাঁদ স্কুল তৈরি করেছে। তো যারা আজকে এখনো পর্যন্ত যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, যারা এখনো লেখাপড়া করে হচ্ছে পেট ভরার জন্য, পেটের জন্য লেখাপড়া করে, জ্ঞানের জন্য কেউ করে না। তো সেই সমাজকে নিয়ে যে কাঞ্চিরামজি যে এই জায়গাটা গহীন মায়াবতী যে এই জায়গাটা উঠে আসতে পেরেছে, এটাই একটা মিরাকেল ব্যাপার। এবং তারা এখনো সেই জায়গাটা তৈরি জন্য পলিটিক্যালি সামান্য কিছু লোক পলিটিক্যাল তৈরি হয়েছে, বাকি সমাজ তো এখনো পিছনে পড়ে আছে। তাদেরকে এই দেশে জাতিবাদী যারা সরকার আছেন, তারা বিভিন্ন ভাবে ভুল বুঝিয়ে, তাদের যারা আমাদের সঙ্গে এসেছিল তাদের বুঝিয়ে তাদেরকে সরিয়ে নিয়ে গেছে, তাদের সেই আবার আধ্যাত্মিক লাইনে নিয়ে এসে, যেমন ধরেন বিজেপি বাল্মীকি সমাজকে বা মাল্লা সমাজকে বুঝাচ্ছে যে রামের সঙ্গে তোমরা রামকে নৌকা পার করে দিয়েছো, তোমার আমার সঙ্গে এইভাবে আমাদের সমাজকে আবার, কেন তারা তো এখনো বুঝে উঠতে পারেনি, তারা এখনো সেই জায়গাটা রয়েছে তাদের সামান্য। সুতরাং যখন আমরা অ্যাকশন করছি, তার রিয়াকশন এটা হচ্ছে। এই রিয়াকশনের ফলে আবার যখন আমরা অ্যান্টি রিয়াকশন করবো, তখন আবার আর সমাজ আবার তৈরি হয়ে যাবে। এটা তো উত্থান পতন আছে তো। আপনি যখন উত্থান হচ্ছে, আমাদের কাছে তো পাওয়ার নেই, পাওয়ার তো ওদের কাছে, সমস্ত কিছু পাওয়ার ওদের কাছে। তো সুতরাং ওরা তো সেই পাওয়ারকে ব্যবহার করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে। আর আমরা তো সেই পিছিয়ে পড়া সমাজের লোক, একদম না খাওয়া লোকরা এই যে উঠে এসছে, যাদের একটা জেনারেশন এডুকেশন বেশিরভাগ লোকের, তারপর তাও সেটা লেখাপড়া করার জন্য করেছে কেন, চাকরি করার জন্য, আর্থিক কারণে। দুটো জেনারেশন আমাদের খুব কম লোকের আছে, তিনটে জেনারেশন আমাদের এডুকেশন পাওয়াই যাবে না। যেমন আমার দাদু লেখাপড়া করেছে, আমার বাবা করেছে, আমি করেছি, এই জায়গাটা পাওয়া যাবে না। তো সেই সমাজকে নিয়ে যে জায়গাটা উঠে এসছে, এখন ওই জায়গাটা দাঁড়িয়ে আছে, আমরা ওদের সঙ্গে লড়ে, এইটাই তো একটা মিরাকেল। আমরা কটা সিট পেলাম, কটা না পেলাম, ভোট কমলো কিলো না, এই মুভমেন্টটাকে যে দাঁড় করে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত, এর জন্য নেক্সট জেনারেশন আবার তৈরি হয়ে যাবে, তখন আবার এগিয়ে যাবো, কোনো চিন্তার কারণ নেই। না, পশ্চিমবঙ্গে কেন আপনাদেরকে সেই রকম রোলে দেখা যাচ্ছে না, সেই রকম ভাবে আপনারা আন্দোলনের পথে নামছেন না, কারণটা কি? আমরা অন্য উত্তরপ্রদেশে আমরা ক্ষমতায় এসেছি, আপনারা কোনোদিন শুনতে পাবেন রাস্তা রোকো, ঘেরাও করো, থানা রোকো, এইসব আন্দোলন হয়েছে? না। আমাদের সমাজে আমরা আমাদের কাজ হচ্ছে আইনকে মেনে চলা, তার মধ্যে আমাদের আন্দোলন আছে, আমরা ওইখানেও করবো না কেন? যদি সেরকম হয় করবো, কিন্তু সেটা সুস্থ পারমিশন নিয়ে আমরা করছি তো। কোনো ডেপুটেশন দেওয়া থেকে সরকার যাচ্ছে, কিন্তু আমরা ওই আইন অমান্য, ঘেরাও, থানা ঘেরাও, এগুলো কারা করে? আমাদের লোককে বোকা বানানোর জন্য। সিপিএম জামানা, ক্ষমতায় সিপিএম লোকরা থানা ঘেরাও করছে। আজকে তৃণমূল ক্ষমতা আছে, তৃণমূলের নেতারা গিয়ে থানা ঘেরাও করছে, বিডিও ঘেরাও করছে। আপনারা বলেন তো, একটা থানার দারোগার নাম বলেন, যে দারোগা বা যে এসপি, যে এসডিও, যে এসডিপিও, এরা যে ব্লক বিডিও মুখ্যমন্ত্রীর কথা মানবে না? আছে এরকম? নাই। তাহলে তৃণমূল পার্টি এখন ক্ষমতা আছে, যখন সিপিএম পার্টি ক্ষমতা ছিল, তাদের লোকরা কেন বিডিও ঘেরাও করেছে, থানা ঘেরাও করছে, ডিএম ঘেরাও করছে? তা তো মুখ্যমন্ত্রী বললে তো হয়ে যায়। তার মানে ওগুলো হচ্ছে আমাদের বোকা বানানো, আর আমাদেরও সেই বোকা বানানোর জায়গায় যাচ্ছে, ওদের লোকরা বোকা বানানো। যে সরকার আছে, আজকে বিজেপি ক্ষমতা আছে, বিজেপি থানা ঘেরাও করা দরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তারা বললেই তো সবকিছু হয়ে যায়। তারা ঘেরাও করতে চাবে, ওটা হচ্ছে সাধারণ লোকরা বোকা বানানো। এদিকে বলা আছে, মুখ্যমন্ত্রী বলা আছে যে তোমরা খুনি মস্তান এদের ধরবো না।
তখন সাধারণ যারা পার্টির নেতার লোকালে তারা তো বেকায়দা পড়ে, তখন তারা কি সাধারণ লোকদের বুঝানোর জন্য, বোকা বানানোর জন্য ওই থানা ঘেরাও করে। তাহলে মস্তান নিজাম আছে নাকি? উত্তরপ্রদেশের ভঞ্জি যে ক্ষমতায় ছিল, প্রথম যে 95-তে জুন মাসে 3 জুনে ছিল, সেই সময় 1 মাসে 1,45,000 মস্তান জেলে আটকে দিয়েছে। এবং বহিনজি যখনই শোনে যে ক্ষমতা আছে, উত্তরপ্রদেশে কোনো মস্তান দাদা হয় তারা জেলে থাকবে, আর নয় তারা অন্য দেশে, অন্য নেপাল টেপাল পালিয়ে চলে যায়, কারণ জানে এখানে আমাদের মস্তানি চলবে না, সরকারের মস্তানি চলবে না। কিন্তু এখানে হচ্ছে, এখানে তো করাচ্ছে। কানসিয়ানজির কথা হচ্ছে, যত ভারতবর্ষের দাঙ্গা আছে, যদি সরকার যদি দাঙ্গা না করায় তাহলে ভারতবর্ষে কোনো দাঙ্গা হবে না। সমস্ত দাঙ্গা গন্ডগোল সরকার সমর্থনে হয়, সেই জন্য ভোট লুট হচ্ছে, সরকারের সমর্থনে হচ্ছে। ঠিক আছে, 2026 আপনারা কি লোকসভা এই বিধানসভা নির্বাচনে আপনারা প্রার্থী আমাদের এখানে ক্ষমতা অনুসারে আমরা বলবো, আমাদের যদি 5টা ভোট থাকে সেটাই আমাদের 5টা ভোট সমাজের, তাহলে না, সমাজকে তৈরি করে পশ্চিমবঙ্গে আপনারা কি দেবেন, প্রার্থী দেবেন নিশ্চয়ই 2026? আমরা দিচ্ছি তো। এবারে তো আমরা 40টা প্রার্থী দিয়েছি, আমাদের লোক আছে তো। হ্যাঁ, ভোটটা ট্রান্সফার, মানে যেহেতু সমাজ আমাদের এখনো অজ্ঞ, যে জায়গাটা বুঝতে পারছে না, তারা পেটের জন্য লড়াই করছে, বেঁচে থাকার জন্য লড়াই করছে। সেই বেঁচে থাকা লড়াইয়ের মধ্যে থেকে যারা আজকে রাজনীতিতে এসছে, এটাই তো একটা মিরাকেল ব্যাপার। আর ওরা তো জন্মের পর থেকে রাজনীতি করে। তারপরে যে আমাদের সমাজে একটা ওরা বিভ্রান্ত, টিভি যে রাজনীতি খুব খারাপ খারাপ জিনিস, খারাপ লোকে করে। তাদের জিজ্ঞেস করেন কি, ইন্দিরা গান্ধী খারাপ ছিল, জওয়াহরলাল নেহরু খারাপ ছিল, বিপি সিং খারাপ, মোদী খারাপ, মমতাজি খারাপ, জ্যোতি বসু খারাপ, বিধানচন্দ্র রায় খারাপ লোক। রাজনীতি খারাপ তো, খারাপ জিনিস। ওরা খারাপ জিনিস ওরা করে কেন? তো সেই জন্য হচ্ছে এইভাবে আমরা আমাদের বিভ্রান্ত করে, কাস্টিজমকে করে, ওরা তো কাস্টিজমকে প্রচন্ড করে করে, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করে। আমরা শুধু পলিটিক্সে, আমরা শুধু চাকরির ক্ষেত্রে আমরা রিজার্ভেশনের কারণে কিছুটা উঠেছি, বাকি জায়গা তো নেই আমাদের, বাকি কোনো জায়গায়। আপনি দেখেন কোর্টের দেখেন, বিচার বিভাগে দেখেন, কোনো রিজার্ভেশন নেই, সেখানে আমাদের লোকই নেই। ঠিক আছে, তো যা 2-1 জন থাকে তাও নাই। তো আমাদের তো এই সমাজ তো পিছিয়ে পড়া সমাজ, এর জন্য চিন্তার কোনো কারণ নেই। আমরা প্রথমে উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল, এগিয়েছি, সমাজ ছিল, তারা বিভ্রান্ত করেছে, আবার ঠিক হয়ে যাবে। আবার নেক্সট জেনারেশন তৈরি হয়ে যাবে, এর চেয়ে বেশি। বাবা সাহেব তো ইলেকশনে কোনো দিন জেতেনি। যখন কানসিয়ানজি পার্টি শুরু করে, তখন তো মাননীয় কানসিয়ানজিকে শুনতে হয়েছে যে বাবা সাহেব কোনোদিন জেতেনি, তার নামে এমএলএ জিতবে। কানসিয়ানজি জিতে দেখিয়েছে তো, যে বাবা কোনোদিন ইলেকশনে জেতেনি, সেই বাবার নামে, সেই বাবা সাহেবের নামে এমএলএ হয়েছে, এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, চিফ মিনিস্টার হয়েছে, এই দেশের সবচেয়ে বড়। সুতরাং এই মুভমেন্টের, এটা হচ্ছে মুভমেন্ট। এটা মুভমেন্ট কখনো পিছায়, কখনো এগোয়। এর জন্য চিন্তা কর, মুভমেন্ট রয়ে যায়, মুভমেন্টের যে চাল, যে সেটা কিন্তু যেমন বাবা সাহেব করে গেছেন, জ্যোতিরাজ করেছেন, তারপর বাবা সাহেব করেছেন, কিছুদিন অফ ছিল, তারপরে কানসিয়ান করেছে, বহিঞ্জি করছেন। আগামী নেক্সট জেনারেশন আবার দেখবেন উঠে দাঁড়াবে, এবং আরো বেশি উঠে দাঁড়াবে। আচ্ছা দাদা, কিছুদিন আগে হাইকোর্ট যা একটা রায় দিয়েছিল, সমস্ত ওবিসি এসটি রায়টা ক্যান্সেল করে দিয়েছে 2011 পরে। এটা আপনারা কিভাবে দেখছেন? মানে যারা খারাপ করে দেখছি, আমরা তো চাই। বাবা সাহেব বলছে যে গুড গভর্নমেন্টের চেয়ে প্রতিনিধিত্ব গভর্নমেন্ট অনেক বেশি বেটার। প্রতিনিধি মানে, যেহেতু ভারতবর্ষের জাতি ব্যবস্থা আছে, প্রত্যেক জাতির লোক সমস্ত জায়গায় যদি রিপ্রেজেন্টেশন করে, প্রতিনিধিত্ব করে, তো তার থেকে ভালো সরকার ভারতবর্ষ হবে না। কারণ তার প্রত্যেকটা সমাজ, তার প্রতিনিধিত্ব আছে সব জায়গায়। সে শাসন বলেন, প্রশাসন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, সংবাদ বিভাগ বলেন। তাহলে এইটা যদি প্রতিনিধিত্ব থাকে, তাহলে কোনো সমাজের প্রতি কোনো অন্যায় হবে না, কারণ অন্যায় করতে গেলে তার প্রতিবাদ আসবে। কিন্তু তা তো নেই। আমরা শুধু রিজার্ভেশন কারণে সরকারি চাকরি আর এমএলএ এইতে প্রতিনিধিত্ব আছে, তাও আমাদের ইসে নেই। আচ্ছা, আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যেভাবে এসসি এসটি ওবিসি দলিতদের জন্য যেভাবে একটা সংবিধান তৈরি করেছিলেন এবং দলিতদের জন্য যেভাবে কাজ করে গেছে, বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ, যারা উচ্চ বর্ণের লোক, তারা বেশি করছে, সুযোগ সুবিধা ভোগ করছে। অরিজিনালি যারা এসসি এসটি ওবিসি
তারা কিন্তু পাচ্ছে না সেই জায়গাগুলো। আপনারা বহুজন সমাজ পার্টির তরফ থেকে কিভাবে আপনারা সেইগুলোকে আপনারা চিহ্নিতকরণ করছেন বা দেখছেন আগামী দিনে? বাবা সাহেব যে সংবিধান, সেটা বাবা সাহেব সংবিধান যেটা লিখেছে, বাবা সাহেব কোনো, আচ্ছা বাবা সাহেব যখন ব্রিটিশ সরকারের গভর্নমেন্টে ছিল, সচিব ছিল, তখন যে লেবার আইন বা এই যে ড্যাম্পের আইনগুলো, যেন তুঙ্গাভদ্র, দুর্গাপুর, এই সমস্ত যে 8খানা ড্যাম তৈরি করেছে, এটাকে এসএসটিদের জন্য করেছে। আপনার এই যে 8 ঘন্টা কর্ম, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আমোদ প্রমোদ, তারপর জন্য মেয়েদের যে প্রসূতির সময়, প্রেগনেন্টের সময় যে বাচ্চা আগে এবং পরে যে ছুটি, মেয়েদের এবং পুরুষদের সমান বেতন, এগুলো কি সেগুলো করেছে? এগুলো সব কিছু বাবা সাহেব পিছিয়ে পড়ে যে সমাজ, তাদের উত্থানের জন্য একটা কিছু অ্যাড দিয়ে গেছে, কিন্তু বাবা সাহেবের যে কাজ সেটা পুরোটাই হচ্ছে সমগ্র সমাজের জন্য। সংবিধানটা সমগ্র সমাজের জন্য, কিন্তু যারা পিছিয়ে আছে সেই সমাজকে যাতে সুস্থ সমাজে নিয়ে যাওয়া যায়, যারা জঙ্গলে থাকে, যারা সমস্ত দিকে পিছিয়ে, শিক্ষাগত, সামাজিক সমস্ত, সেই জন্য 340 ওবিসিদের জন্য আলাদা প্রভিশন করেছে, যে আরো যারা আরো যারা পিছিয়ে আছে, তারা যাতে সমাজের সঙ্গে, সুস্থ সমাজের সঙ্গে উঠে আসে, সেই ব্যবস্থার জন্য করেছে। বাবা সাহেব তো এক্সট্রা কিছু করেনি আলাদা কোনো লোকের জন্য, যে সেলুল কাস্টের লিডার জন্য সেলুল কাস্টে কাজ করেছে, সে তো সমগ্র, আপনি যে ওই লেবার আইনগুলো, সেগুলো বাবা সাহেব করে গেছে, এগুলো তো সিপিএম পার্টি কোনো করেনি, এগুলো সমস্ত আইন বাবা সাহেব করে গেছে। এবং সেই আইনগুলোকে এরা কি করছে, আবার পুনরায় সেই আগের মতো জায়গায় নিয়ে আসছে। ওবিসি তাদের অধিকার চায় না, তারা শূদ্র সমাজে, তারা তো চাবে না, তারা তাদের সংরক্ষণ সমানাধিকার চাবে না। না, বলা কথা, যারা বেনিফিট পাচ্ছে ওটা বেনিফিট পাওয়া কথা না, ওরা বেনিফিট সিভিল কাস্ট ওবিসি ওরা নিয়ে নিচ্ছে, যেরকম মুখার্জি চ্যাটার্জি হলো, ওরা নিয়ে নিচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা ওরা ক্ষমতা আছে নিয়ে যাচ্ছে, ওরা ডিডিএফ করে দিচ্ছে, বলে যোগ্য পাওয়া যাচ্ছে না। আপনারা কেন সেই দিকে নজর দিচ্ছেন না কেন? সেভাবে যারা পাওয়ার দরকার তারা পাচ্ছে না। আপনারা কিভাবে দেবেন? তাদেরকে কেন চিহ্নিতকরণ করতে পারছেন না? যে আমরা চিহ্নিত মানে, করে নেই তো, ওইভাবে তো করা যাবে না। আপনি যতদিন সরকারে না, যেমন উত্তরপ্রদেশ যেমন সরকারে এসছে, আসার পরে সমস্ত ব্যাকলগ পূরণ করে দিয়ে গেছে, বইটি সমস্ত ব্যাকলগ পূরণ করে দিয়ে গেছে। সরকারে না আসলে আপনি কিছু করতে, কার সাথে ডিমান্ড করবেন? আচ্ছা, আপনি ধরেন মমতা ব্যানার্জি ব্যাকলগ পূরণ করছে না, তা আপনি তার কাছে গিয়ে ডিমান্ড করবেন, সে কি দেবে নাকি আপনাকে? সে তো করছে না। তো যে লোকটা করছে না, আপনার জমি ধরেন আরেকজনে দখল করে নিয়ে গেছে, দুহাত দখল করে নিয়ে আসছে, তার কাছে গিয়ে যদি আপনি আপিল করেন, দাদা আমার দুহাত নিয়েছেন দিয়ে দেয়, সে কি দিয়ে দেবে নাকি? সে তো দিয়ে দেবে না। আপনাকে শক্তি জোগাড় করতে হবে, আর শক্তি হচ্ছে ভোট। তো আমরা, মাননীয় বাবা সাহেবের চেষ্টা করেছে, কানসানজি চেষ্টা করেছেন, ভোট সার্বিক বাবা সাহেব ভোট দিয়ে গেছেন। ইংরেজ জামানায় বাবা সাহেব সার্বিক ভোটের ব্যবস্থা দিয়ে গেছেন। আস্তে আস্তে সমাজ তৈরি হচ্ছে, বাবা সাহেব সময় যতটুকু হয়েছে, কানসানজির সময় তার চেয়ে বেশি হয়েছে, ওএনজির সময় তার চেয়ে বেশি হয়েছে, আগামী দিনে নেক্সট জেনারেশন আরো বেশি হবে। কোনো চিন্তার কোনো কারণ, এটা মুভমেন্ট। এই মুভমেন্ট কোনো ব্যাপার না, এই যে পিছিয়ে পড়ার ব্যাপারে যে আমরা ভোট জিততে পারিনি, আমাদের জেতার লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে এই মুভমেন্ট, এই মুভমেন্টটাকে কন্ট্রোল নেওয়া। এই সমাজ তৈরি হয়ে গেলে পরে এমনি আমরা জিতে যাব, কোনো চিন্তার কারণ নেই। সেটা তো আপনাদেরকে বোঝাতে হবে, তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, নাহলে যেভাবে বোঝাচ্ছেন তাহলে আপনাদের না, ভেতরে কোনো খামতি আছে, যার জন্য আপনারা বোঝাতে পারছেন না কিংবা জিততে দেখেন, পারছেন না। আপনি কিছুদিন বিএসপির আগে সরকার লোকের চাল গম দিয়েছে, টাকা দিয়েছে, জানি তো। আজকে বহুজন সমাজ পার্টির জন্য, ওদের ভোট নেওয়ার জন্য সরকারি টাকা লোকদের দিয়ে ভোট কিনছে, সরকারি টাকা, সরকারি জিনিস পয়সা দিয়ে ভোটটা কিনছে, যে আমরা দিচ্ছি। সরকারের ট্যাক্সের টাকা ডেভেলপমেন্ট না করে, দেশের ডেভেলপ না করে, ভোট কেনার জন্য লোককে দিচ্ছে, সেই টাকাগুলো দিয়ে ভোট কিনছে, মানে না খাওয়া লোককে আবার ভিখারি করা হচ্ছে। বাবু, বহুজন সমাজ পার্টি আগে, এই ধরেন আর 10 থেকে 15 বছর আগে, আপনার পরিবার কাজ করে সে 8 পাটা খেত,
নিজের পরিশ্রমে খেত। আজকে সরকারের কাছে লাইন দিয়ে 5 কিলো চাল, 1,000 টাকা, 1,500 টাকা নিতে হচ্ছে, ডিপেন্ড হচ্ছে, ভিখারি করে দিচ্ছে সমাজকে, হাত পেতে নিতে হচ্ছে। তারা কাজ দিচ্ছে না, যে ভাই তুমি তোমার পরিশ্রম করে কাজ করে খাও, সে জায়গায় নিচ্ছে না, মানুষকে অলস বানিয়ে দিচ্ছে, ভিখারি বানিয়ে দিচ্ছে। ভিখারি বানিয়ে দিয়ে আজকে যদি ওই 1,000 টাকা 5 কিলো চাল বন্ধ করে দেয়, তাহলে তো দেশের অরাজকতা বেঁচে যাবে। ওরা তো এই জায়গাটা নিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করছি, বুঝে যাবে, কারণ চিন্তার কারণ নেই। এখন তো না খাওয়ার লোক তো না, না খাওয়ার লোকদের তৈরি করা কষ্টের ব্যাপার। আচ্ছা দাদা, এখনই প্রধানমন্ত্রী বলছে ভারত বিস্তৃত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে মানুষের ইনকামটা কম হয়ে যাচ্ছে, যা খরচা আছে পর বেড়ে যাচ্ছে। এটা নিয়ে আপনারা মিথ্যা কথা বলছে। আচ্ছা বলেন তো, একটা দেশের উন্নতি মাত্র 15টা 10টা লোকের উন্নতি হচ্ছে, বাকি 95টা লোকের অবনতি হয়েছে, এটা হচ্ছে উন্নতি হয়েছে? এটা হয় কোনোদিন? দেশে উন্নতি হয়েছে 15টা লোক বা 10টা লোকের উন্নতি হয়েছে, আর্থিক বেড়েছে, বাকি সমস্ত লোকের আয় কমেছে। তারা আজকে মমতা ব্যানার্জি তো বলেছে যে 90% লোকের, আমরা 8 কোটি লোকের আমি চালের ব্যবস্থা করে দিয়েছি। তো 8 কোটি লোক তো দারিদ্র সীমার নিচে আছে। আজকে আয়ুষ্মান ভারত 5 কিলো চাল বা ডাক্তার দিচ্ছে, তার মানে সেই লোকগুলো তো দারিদ্র তোমার নিচে আছে। তো সেই দেশ উন্নতি হয় কি করে? এটা তো মিডিয়া মিথ্যা কথা বলে উঠাচ্ছে যে দেশ উন্নত হয়েছে, ওই যাচ্ছে রাশিয়া চমক যাচ্ছে, তার সাথে কথা বলছে দেশ উন্নত হয়েছে, বাকি লোকের অবস্থা কি? কারণ এইটা তো আমাদের আমাদের যে সমাজে যে মিডিয়া যারা, তারা তারা ওদের মিডিয়া কনসেন্ট্রেট, মিডিয়া চালাচ্ছে ব্রাহ্মণের কলম বেরিয়ার পয়সা। তো সে চাবে ছোট জাল করবে। সেই জন্য সে বিধানচন্দ্র রায় বলেন, মোদী বলেন, মমতা ব্যানার্জি বলেন, সিদ্ধার্থ রায় বলেন, এদের চোখ, সে রাহুল গান্ধী, এদের চোখ হচ্ছে সবসময় নিচের দিকে, যাতে ছোট জাতের লোকরা উপরে উঠে না হয়। আজকে জাতপাত হচ্ছে না, মতুয়া ভোট বলছে না, আজকে নবসূত্র ভোট বলছে না, রাজবংশী ভোট বলছে না, কৃষি ভোট বলতো তো জাতপাত নেই, জ্যোতিবাবু বলতো না জাতপাত নেই। আর সেই জ্যোতিবাবু সেন কমিটি তৈরি করলো কেন 93 সালে? 91 সালে কানসিরামজি মিটিং এর পরে বললো জাতপাত নেই পশ্চিমবঙ্গে। আর তিনি তখন সেন কমিটি অফিসে চিহ্নিত করা শুরু করলো, তা জাতপাত নেই মানে এইটা অস্বীকার করছে কেন? তার মানে তাদের সবসময় চোখ যাতে ছোট জাত লোকদের উপরে না উঠতে হবে, তাদেরকে কিভাবে তাদের ভোট ব্যাংকটা, যেহেতু ভোট আছে, এদের এখন এই চেষ্টা হচ্ছে ভোটটাকে নষ্ট করা। হচ্ছে দাদা, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের বহুজন সমাজ পার্টির যিনি রাজ্য সভাপতি রয়েছেন সরাসরি আমাদেরকে একটি সাক্ষাৎকার দিলেন, আমরা সরাসরি আপনাদেরকে দর্শকদের দেখাতে থাকছি এবং দেখাবো যে উনি কি জানালেন সরাসরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের, নমস্কার।